ভাই ব্রাদার, আমি যখন ন্যায্য কথা বলার জন্য রাজপথে থাকি তখন কোনো ভাই বেড়াদা চিনি না। উপদেষ্টাদের কিছু এত ভয় দুনিয়ার সমস্ত আদায়ের কাজ করে বেড়াইতে পারে, ঘন্টার পরে ঘন্টা ঘুরে লাগিয়ে দুনিয়া দেখতে পারে, উদ্বোধন করতে পারে, আর সরকার থেকে না খাওয়া ভাই বোনগুলো বসে আছে, না খেয়ে বসে আছে। একটা উপদেষ্টার কেন 5 মিনিট সময় হয় না আমাদের সাথে কথা বলে আমাদের স্মারকলিপি জানিয়ে দেওয়ার? আমরা বলেছি আমাদেরকে হয়তো এখান থেকে আমাদের স্মারকলিপিতে একজন উপদেষ্টা আসেন ভাই, এখান থেকে যমুনা 4 মিনিট, এইখান থেকে মন্ত্রী দ্বারা 4 মিনিট, 2 মিনিট লাগছে একজন উপদেষ্টার আসতো। আপনাদেরকে হেডন কিছু না, আপনারা তারাই তো ছাত্র চাপ, আপনারা তো ভাব দিচ্ছেন। এখন কি খুলে নিজে সরকার আছে, তো 36 জন ধরে তারপর আমাদেরকে দিতে হবে? আপনারা আসবেন না, ভালো কথা। আমাদের থেকে দেখুন ভাইরে এই স্মারকলিপিটা নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যান, আমরা তার হাতে দিয়ে আসবো, তাও দেবেন না। আর আপনারা বলবেন কেন আমাদের কাছে ভাই এখন সরকার বিব্রত হয়েছে কেন? আমরা কি ইনসাইড পাই সরকারের দেওয়া টাকায় ইনকিলাব মঞ্চ প্রোগ্রাম করে? সরকারের টাকায় প্রোগ্রাম করলে সরকারের প্রতিবাদ তোলা কথা হলো। ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রুটি করা খাইয়ে দলের পক্ষে প্রোগ্রাম করে, আপনাদের যে দাবিগুলো দেওয়ার কথা ছিল করে নিজের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা কেন বলবো আমরা কি পলিটিক্যাল পার্টি? সন্ত্রাসীগুলোর গ্রেপ্তার করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি আপনারা বলবেন না কেন? বলতেছেন না। আমরা দাবি করতেছি খাই না কেউ ভাইগুলো অনশন করে বসে আছে, আসার সময় হয় না, ফোন করে বলেন যে সরকার বিব্রত হয়। আপনারা যদি বিব্রত হন, বিব্রত না হন, আপনাদেরকে চুপ হয়ে আন্দোলন করছে এতদিন, এখন 3 ঘন্টা বসে দিলাম, সময় হয় না, এখন চোখান পায়ে গিয়ে চুমু দিয়ে আসবো। পায়ে দিয়ে চুমু খাওয়ার মতো ভোটার চিন্তা আমাদের নাই। তাকে মনে চাইলে নিয়ে চুলে বলে রাখেন, মনে চাইলে গিয়ে গাড়িটা গাড়িও হয়ে যায়, চাইতে পারবো না। উপদেষ্টা একজনের আসতে হবে, আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে দেখতে হবে। আল্লাহ ভরসা।